এই 20 কোটি মুসলমানকে ওই কাটা তারার বেড়া দিয়ে আমাদেরকে আটকিয়ে রাখতে পারবেন না। ভারতের লং মার্চ করা হবে, এই জুলুম অত্যাচার অবিচারকে চিরতরে বন্ধ করা হবে। মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেন। আজকে ভারতের জমিতে মুসলমানকে সেজদা দিতে দেন না। আজকে মুসলমানরা কলেমা পড়তে পারে না। আজকে কে কোন গোশ খাবে এটি নির্ধারণ করে আজকে গরুর গোশ রাখার অপরাধে মানুষকে হত্যা করতেছেন, জেলের মধ্যে আবদ্ধ করতেছেন, পিটিয়ে মারতেছেন। এটা মানবতা হতে পারে না, এটা মানুষবাদ হতে পারে না, এটা জুলুম, এটা অত্যাচারের অবিচার, এটা গোটা দুনিয়া আমরা সহ্য করতে পারে না। আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় বাংলাদেশের 20 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে এর প্রতিশোধ গ্রহণ করবে, এর প্রতিশোধ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মুসলমানদেরকে ডাক দেওয়া হয় এই জুলুম অত্যাচার অবিচারের বিরুদ্ধে, খুন খারাপি ধর্ষণের বিরুদ্ধে, আমরা সবাই মার্চ করতে রাজি আছি ইনশাআল্লাহ। মোদি সাহেব আপনিও টিকতে পারবেন না। শুভেন্দু অধিকারী সাহেব মসজিদ বন্ধ করেন, আপনারা মসজিদ ভাঙেন না, আপনাদের গদি ভেঙে চুরমার করে ফেলতেছেন। আপনারা আপনাদের গদিকে তছনছ করার রাস্তা নিজেরাই উন্মোচন করতেছেন। বাংলাদেশের দিকে কেউ আঙ্গুল তুলতে সাহস পাবে না। এরকম এক শক্তিশালী রাষ্ট্র গঠন করতে চাই। আমাদের সৈনিকরা সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়বে শত্রুর মোকাবেলায়। যেখানে আমাদের মিসাইল থাকবে, ড্রোন থাকবে, আধুনিক ফাইটার থাকবে, যেখানে থাকবে রণতরী, বাংলাদেশের মানুষ ত্যাগী। আমি বিশ্বাস করি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বাংলাদেশের জনগণ প্রয়োজনে 1 বছরের গোটা বাজেট, 1 বছরে আমরা রাস্তার উন্নয়ন করব না, অন্য কোনো উন্নয়ন করব না, অন্য কোনো উন্নয়নের দরকার নয়। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার জন্য প্রয়োজনে আমরা 1 বছরের বাজেট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য করব। সেই বাজেট দ্বারা আমরা অস্ত্র ক্রয় করব, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শক্তিশালী করব, আর্মি বাহিনীকে, বিমান বাহিনীকে, নৌবাহিনীকে শক্তিশালী করব। আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমাদের দিকে কেউ রক্ত চক্ষু তাকাবে, ওই রক্ত চক্ষু উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। এই শক্তিশালী রাষ্ট্র করতে চাই। তাবেদার, চাটুকার, নত জানো এরকম কোন রাষ্ট্রের শাসক আমরা দেখতে চাই না। এরকম কোন জনগণ বাংলাদেশে দেখতে চাই না। আজকে দেখবেন আমাদের শত্রুদের দালালরা, তারা বারবার টক শুতে বলবে আমরা কাদের সাথে যুদ্ধ করব, এত বিমানের প্রয়োজন কি? দেখবেন দালালরা, ওই আমাদের শত্রুদের দালালরা টক শুতে বলবে এত বিমানের প্রয়োজন কি, এত ট্যাঙ্কের প্রয়োজন কি, মিসাইলের প্রয়োজন কি, ড্রোনের প্রয়োজনটা কি, কাদের সাথে যুদ্ধ করব, ওদের সাথে পারবো? সম্ভব? হ্যাঁ, ওদের এত শূন্য, এত ট্যাঙ্ক, এত কিছু। আমি বারবার বলেছি ভারতের ট্যাঙ্ক আছে, বিমান আছে, সৈন্য আছে, আধুনিক অস্ত্রপাতি আছে, ওদের মধ্যে ঈমান নাই। ওদের মধ্যে ঈমান নাই, ঈমানি শক্তি ওদের মধ্যে নাই। আমাদের মধ্যে হয়তো বাহ্যিক অস্ত্র কম আছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঈমানের বোমা আছে। আল্লাহু আকবারের ধ্বনি তাদের জীবনের মধ্যে আছে। তুমি জানো আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার কত, এই বোমার পাওয়ার কত জানো? রাজা গৌর কবদের তখ্ত তাউসকে এই পাওয়ার দিয়ে ধ্বংস করে ফেলেছে। এই ইমানি পাওয়ার দিয়ে ওই ভারতকে বারবার মুসলমানরা দখল করেছে। এই ইমানি পাওয়ার দিয়ে মোদি সাহেব আপনার জানা উচিত, এবং শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে বরিশালে আপনার জানা উচিত, মোমেন মুসলমানরা তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে,
তারা অকৌতরে তাদের জীবনকে বিসর্জন উৎসর্গ করতে পারে, কিন্তু কারোর সামনে মাথা নত করতে পারে না। কোনোদিন করে নাই, করবে না ইনশাআল্লাহ। তুমি দেখেছো ইদানিং গোটা দুনিয়ার পরাশক্তির বিরুদ্ধে ছোট্ট একটা কান্ট্রি একা যুদ্ধ করতেছে, পারতেছে না। আমরা ছোট নই, বরং যে কান্ট্রি আজকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জনসংখ্যার চেয়ে আমাদের জনসংখ্যা অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক শক্তিশালী। আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একটা মিসাইল, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একটা বিমান, এর বিশাল বিশাল অস্ত্র। দেখেন না কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বাংলাদেশের জনগণ কাঁচি, খোঁতা, কুড়াল, লাঠি, যা কিছু ছিল সব নিয়ে অস্ত্রের সামনে ঝাঁপিয়ে পড়েছে। এইটা সেই জাতি। আজকে আঙ্গুল তুলবেন, বাংলাদেশের দখল করার স্বপ্ন দেখবেন, বারবার ম্যাপ প্রদর্শনী করবেন। এই যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান সহ গোটা এরিয়াকে অখণ্ড ভারত করবেন, এই স্বপ্ন দেখবেন। আর মুসলমানদের নির্যাতন করবেন। আজকে বিজেপি সরকার ভারতকে নরক বানিয়ে ফেলেছে, ওটা মানুষ বসবাসের কোনো জায়গা নয়। আপনাকে মনে রাখতে হবে, গোটা দুনিয়ার মধ্যে জুলুম করে কেউ কোনোদিন স্থায়ী হয়ে টিকতে পারে নাই। মোদি সাহেব আপনিও টিকতে পারবেন না। শুভেন্দু অধিকারী সাহেব মসজিদ বন্ধ করেন, মসজিদ বন্ধ করেন, মসজিদ ভেঙে দেন। আসলে মসজিদ ভাঙ্গেন না, আপনারা আপনাদের গদিকে তছনছ করার রাস্তা নিজেরাই উন্মোচন করতেছেন। আপনারা মসজিদ ভাঙ্গেন না, আপনাদের গদি ভেঙে চুরমার করে ফেলতেছেন। আপনি জানেন মসজিদের সাথে সম্পর্ক কার? আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। কলিজায় খুব ব্যথা ভাই, মসজিদ ভেঙে দেন, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেন। আজকে ভারতের জমিতে মুসলমানকে সেজদা দিতে দেন না। আজকে মুসলমানরা কলেমা পড়তে পারে না। আজকে কে কোন গোশ খাবে এটি নির্ধারণ করে আজকে গরুর গোশ রাখার অপরাধে মানুষকে হত্যা করতেছেন, জেলের মধ্যে আবদ্ধ করতেছেন, পিটিয়ে মারতেছেন। এটা মানবতা হতে পারে না, এটা মানুষবাদ হতে পারে না, এটা জুলুম, এটা অত্যাচারের অবিচার, এটা গোটা দুনিয়া আমরা সহ্য করতে পারে না। আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় বাংলাদেশের 20 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে এর প্রতিশোধ গ্রহণ করবে, এর প্রতিশোধ গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই 20 কোটি মুসলমানকে ওই কাঁটা তারা বেড়া দিয়ে আমাদেরকে আটকিয়ে রাখতে পারবেন না। পারে নাই, কেউ পারবেন না। যদি 20 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান মার্চ করে, পারবেন না। আমরা সব দেখতেছি, সহ্য করতেছি। যদি ডাক দেওয়া হয় ভারতের দিকে লং মার্চ করা হবে, ভারতের দিকে লং মার্চ করা হবে। এই জুলুম, অত্যাচার, অবিচারকে চিরতরে বন্ধ করা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের মুসলমানদেরকে ডাক দেওয়া হয় এই জুলুম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে, খুন খারাপি, ধর্ষণের বিরুদ্ধে, আমরা সবাই মার্চ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ মার্চ করব, গোটা দুনিয়ার মুসলমানদের হেফাজত করব, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য অকথর আমরা জীবন বিসর্জন দেব। ইসলামী যুব আন্দোলনের সেই শক্তি অর্জন করতে হবে, দাওয়াত দিতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামের নামে কোনো মুনাফেক, ইসলামের নামে কোনো মুনাফেক
ইসলামী রাজনীতি করতে পারবেন ইনশাআল্লাহ। মুখে ইসলাম, ইশতেহারি ইসলাম থাকবে না, বক্তৃতা ইসলাম থাকবে না। আজকে ইসলামকে জবে দেওয়ার চক্রান্ত করবেন, নিজেদের সেকুলার দাবি করবেন, গণতন্ত্রবাদী দাবি করবেন, আবার ইসলামী সংগঠন হিসেবে প্রচার করবেন। এটা হয় না, এটা হতে পারে না। যা করবেন স্পষ্ট বলবেন, হয়তো ডেমোক্রেসি অথবা ইসলাম, হয়তো আধুনিকতা অথচ মদিনা ইসলাম। স্পষ্ট করেন, ডেমোক্রেসি আর ইসলাম এক না, মডারেট আর ইসলাম কোনোদিন এক হতে পারে না। ইসলাম মডারেট করবেন কিভাবে? নতুন নবী আসবে, নতুন নহি আসবে, ওহিও তো আসবে না, নবীও আসবে না, তো মডারেট করবেন কিভাবে? আমাকে বলুন, এটা আধুনিক করবেন কিভাবে আমাকে বলুন? হ্যাঁ, শুধু একটাই রাস্তা, সেটা রাস্তা হলো ইসলামকে বিকৃতি করা, ইসলামকে পরিবর্তন করা, ইসলামকে ধ্বংস করে মডারেট করতে পারেন, কিন্তু ইসলাম মডারেট হওয়ার সম্ভাবনা নাই, হবে না, হতে পারে না। কাজে আসুন, যারা ইসলাম চান আর যারা ক্ষমতা চান অন্য জায়গায় চলে যান। যারা ক্ষমতা চান, অর্থ চান, চাকরি চান, যেথায় পারেন সেথায় যান। আর যারা বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করতে চান, তাদের প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ক্লিয়ার কাট কথা। যারা থাকবেন আসেন, যারা যাবেন ভাগেন। এখানে শুধু ইসলামের জন্য আসবেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আসবেন। যারা চান তারা থাকবেন, যারা চাবেন না ভাগবেন। আসুন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করার তৌফিক দান করেন।